আজ চলে গিয়েছিলাম এক অন্নপ্রাশনের নিমন্ত্রণ বাড়িতে। সেটা ছিল আমাদের নিজস্ব রিলেটিভের মধ্যেই। তো প্রথমেই এসে চলে গেলাম স্টার্টারের দিকে, তো দেখতে চলে গেলাম কী কী আছে। তো দেখে নিলাম ওখানে ছিল ভেজ পকোড়া, জিলাপি, ফুচকা আর ছিল আম পান্না। এই গরমের মধ্যে সব থেকে ভালো খাবার বলতে গেলে আম পান্না, মানে বারবার নিয়ে আমি খেয়েই যাচ্ছিলাম। তারপরে চলে আসলাম মেন কোর্সে। তো প্রথমেই পাতে পড়ে গেল গরম গরম রাধাবল্লভী, আর সঙ্গে দিয়ে দিল চানা মশলা আর স্যালাড। আর রাধাবল্লভীটা আমি হাত দিয়ে তো পুরো ছিঁড়তেই পারছিলাম না, এতটাই গরম ছিল। তারপরে নিয়ে নিলাম প্লেন রাইস, আর ছিল মুসুরির ডাল। উফ, প্লেন রাইস দিয়ে মুসুরির ডাল আর আলু ভাজা হলে আর কী লাগে, ও মা, সাথে সাথে আলু ভাজাও পড়ে গেল। তো এরকম চিপস দিয়ে মুসুরির ডাল আর লেবু দিয়ে খেতে তো জাস্ট মানে অসাধারণ লাগে। তারপরে নিয়ে নিলাম অল্প করে মিক্স ভেজ, আর মিক্স ভেজটা খেতেও বেশ ভালো ছিল। তারপরেই পাতে পড়ে গেল কাতল মাছ, আর কাতল মাছটা আই থিঙ্ক সর্ষে বাটা দিয়ে করেছিল। তো এটাও বেশ ভালোই হয়েছিল খেতে। তো আমি একটু ঝোল নিয়ে নিলাম, তারপরে ভাতটা মেখে ওটা খেয়ে নিলাম। এরপর দেখতে দেখতেই পাতের মধ্যে পড়ে গেল ফ্রাইড রাইস, যেটা দিয়ে মাটন কষা খেতে জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগে। তো তারপরে পড়ে গেল মাটন কষা, লাল লাল ঝাল ঝাল মাটন কষা। তো আমি এক হাতা নেওয়ার পর বললাম আমাকে আরেক হাতা দিয়ে যাও, কারণ প্রথমেই একটু টেস্ট করে দেখলাম যে এতটাই টেস্টি হয়েছে, তো ভাবলাম আরেক হাতা নিয়েই নিই। আর লাস্ট পাতে যেতে হয়, লাস্ট পাতে পড়ে গেল চাটনি। এটা হচ্ছে কাঁচা আমের চাটনি, যেটা এখন গরমের মধ্যে সবার ফেভারেট। তারপরে রসগোল্লা আর সন্দেশ, আর সবার শেষে আইসক্রিম। এই গরমের মধ্যে দইয়ের বদলে আইসক্রিমটা করলে আমার মনে হয় বেটার হয়, কারণ সবাই আইসক্রিমটাই বেশি প্রেফার করে। আর তারপরে হাতটা ধুয়ে নিয়ে আমার ছেলেকে একটু আইসক্রিম খাইয়ে দিচ্ছিলাম, কারণ ওকে খাওয়ার আমি আগেই খাইয়ে দিয়েছিলাম। আর তারপরে একটু আইসক্রিম দিচ্ছিলাম, আর আইসক্রিমটাকে আমি একটু গলিয়েই ওকে দিচ্ছিলাম, কারণ নয়তো আবার ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে। তো যাই হোক, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।